ফাতেমা রে, তুমি আমি বিশ্ব নবীর কলেজার টুকরা মেয়ে বলে এই দোহাই দি তুমি কবর থেকে বাঁচতে পারবে না। তুমি যদি চাও তোমার কবরটা সুন্দর হোক, তুমি মরার সাথে সাথে তোমার কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাক, তাহলে ঈমান এবং আমল সুন্দর করো। ঈমান এবং আমল যদি সুন্দর করে কবর পথের যাত্রী হতে পারো, তুমি মরতে দেরি হবে, তোমার কবরটা জান্নাতের বাগিচা হতে দেরি হবে না। সুবহান। এজন্য ভাইরা আমার, শুধু নিজেদেরকে মুমিন দাবি করলেই হবে না, মুমিন দাবি করে বসে থাকলেই হবে না, পাশাপাশি আমল করতে হবে। ঈমান এবং আমল এই দুইটা জিনিসকে যারা সুন্দর করতে পারবে, মহান আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছেন, ও পৃথিবীর মানুষ, নিশ্চয়ই যারা ঈমান আনার পর নেক আমল করতে পারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের মেহমানদারির জন্য রেখে দিয়েছি জান্নাতুল ফিরদাউস। এজন্য ভাইরা আমার, ঈমানের পাশাপাশি নেক আমল করতে হবে। যদি আমল না করি তাহলে অন্ধকার কবরের মধ্যে আমাদের অবস্থা কেমন হবে? নবী বলেন, আল কবরু রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবীজি বলেন, কবরটা কারো জন্য জান্নাতের বাগিচা হয়ে যাবে, আবার এই কবরটাই কারো জন্য জাহান্নামের গর্তে পরিণত হয়ে যাবে। এজন্য কবর প্রতিদিন দেখে দেখে বলে, আনা বাইতুল ওয়াহদা। কবর ডেকে বলে, হে পৃথিবীর মানুষ, আমি হলাম একাকিত্বের ঘর। আনা বাইতুজ জুলমা, আমি হলাম অন্ধকারে আচ্ছন্ন ঘর। আনা বাইতুত তুরাব, ও পৃথিবীর মানুষ, আমি কবর হলাম মাটির ঘর। অতএব আমার মধ্যে যদি শান্তি পেতে চাও, তাহলে ঈমান এবং আমল এই দুইটা জিনিস সুন্দর করে আসো, তাহলে তুমি মরতে দেরি হবে, আমি কবর তোমার জন্য জান্নাতের বাগিচা হতে দেরি হব না। সুবহান। এজন্য কবরে শান্তি পেতে হলে নেক আমল করতে হবে, আল্লাহ তাআলার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। না হয় আপনি পৃথিবীতে যত বড় বংশধর মানুষ হন না কেন, প্রধানমন্ত্রীর ছেলে হন না কেন, কবর পথে প্রধানমন্ত্রীর দোহাই দিয়ে বাঁচতে পারবেন না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকালের পর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের মধ্যে গিয়ে বলে, কবর রে, এই মুহূর্তে তোমার মধ্যে কাকে রাখা হবে জানোনি? তিনি কোন সাধারণ মহিলা না, তিনি হলেন ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাইহি আহলিল জান্নাহ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি জান্নাতের সমস্ত যুবতীদের সর্দারনী হবেন। শুধু তাই না, ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আম্মা জান। শুধু তাই না, তিনি হলেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মুহূর্তে তোমার মধ্যে দাফন করা হবে। তুমি কিন্তু তার সাথে কোনো বেয়াদবিমূলক আচরণ করবে না। কবর থেকে আওয়াজ আসে,
আরে আবু যর গিফারি, আমি খবর কোনো বংশ পরিচয় নেই না, আমার কাছে কোনো বংশ পরিচয় নাই। কে মেম্বরের ছেলে, কে চেয়ারম্যানের মেয়েটা আমি দেখি না, আমি খবর দেখি কার কত আমল সুন্দর আছে, যে আমল সুন্দর করে আসতে পারবে আমি কবর তার জন্য জান্নাতের বাগিচা হয়ে